আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকার কামনা করে আজকের ব্লগ ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আমি নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আগেনাটা প্রচুর নোংরা হয়েছিল, তাই পরিষ্কার করছি। বৃষ্টি হচ্ছিল তো তাই। আর গাছগুলো তো বৃষ্টির জলে প্রচুর সুন্দর সুন্দর হয়ে গেছে, ফুলও ফুটেছে। দেখো কি সুন্দর গোলাপ ফুটেছে একটা। আর বন্ধুরা, এটা কি ফল না সবজি আজ পর্যন্ত আমি জানতে পারলাম না। আগের ভিডিওতে আমি দেখেছি, একটা বন্ধু বলেছে এটা নাকি পটলের, মানে এটা পটলের গাছ। না বন্ধু, এটা পটলের গাছ না, এটা কিসের গাছ আমি সঠিক জানি না। কিন্তু মনে হয় যে চিচিঙ্গা হয় না, যে চিচিঙ্গা আমরা খাই, ওটা মনে হয় এটা বনে হয়, তার জন্য একটু ছোটো ছোটো সাইজের হয়েছে। তোমাদেরকে আমি ভেঙে এটা দেখাচ্ছি, একটা দাঁড়াও। আমি আগে দেখেছি, আর সেন্টটা ওই চিচিঙ্গার মতোই লাগছে আমি যখন ভাঙছিলাম তখন। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই এই দেখো, কমেন্টে বলবে। আর বৃষ্টির জল দেখো কত জমিতে, দেখেছো? প্রচুর জল। ধানও ডুবে গেছে, অনেক জায়গায় ধানও ডুবে গেছে, মানে আমাদের এইদিকে জমিতে। তারপর বন্ধুরা, বাইরে সমস্ত কাজকর্ম, ঘরেও কাজকর্ম হয়েছে। দুটো থালা মানে বাসন ছিল, সেগুলোকে এরকম ধুয়ে নিচ্ছি। তারপর নাস্তা বানাবো। আর যারা নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও। আর আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। প্লিজ কেউ স্কিপ করো না। আর চলো বন্ধুরা, এই দেখো নাস্তা বানাতে চলে এসেছি আমি। আজ নাস্তাতে আছে আলু পরোটা। আলু পরোটা বানাবো, বাবু স্কুলে নিয়ে যাবে আর আমিও খাবো। বাবুকে প্রথমে একটা চিনির পরোটা বানিয়ে দিয়েছিলাম বন্ধুরা। চিনি পরোটা খুব ভালোবাসে ও। আলু পরোটাটা খায়নি, কিন্তু চিনি পরোটাটা খেয়েছে। আর আলু পরোটাটা স্কুলে টিফিনে নিয়ে যাবে। কি সুন্দর ফুলছে দেখো, দারুণ ফুলে আলু পরোটা। আলু পরোটার রেসিপিটা খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা? আর কি বলতো, অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছো। কি বলতো, কতজন মানে নাম তো, মানে অনেক জনের নাম আমি একদিন সবার নাম নেব ভিডিওতে। কিন্তু অনেকে বলে যে আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিও বানাই, তার জন্য প্রথমে থ্যাংক ইউ সো মাচ। আর কিন্তু আমার মনে হচ্ছে যতই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, কিন্তু কি বলতো, লাইক আর ভিউজ খুব কম আসে গো। সত্যি কথা বলতে, যে ভিডিওর জন্য নয়, যে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই তার জন্য নয়। আমি বাড়িতেও যে মানে কেউ এলেই বা নিজের জন্য আমি অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে খাবার দিতে আর খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি এখন থেকে না, ছোট থেকে এটা। যে সবাই হয়তো ভাবে যে ভিডিওর জন্য এরকম করে, তা নয়। আমি সত্যি প্রথম থেকে এরকম। আমার মাও বলে আমি ছোটোতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতাম। আলু পরোটাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। খুব সুন্দর হয়েছে তাই না? এই মোটা মোটা এই ব্যাং ব্যাং হয়ে ফুলছে গো। বন্ধুরা চলো তোমাদের সাজিয়ে দেখাই। এই দেখো 1 গ্লাস জল। আর এই দেখো আমার ব্রেকফাস্টের থালাটা দেখে নাও। দুটো পরোটা আছে, দই আছে 1 বাটি, ছোটো বাটির একটা, আলু টিক্কা, আচার, আর একটা আছে গোলাপজামুন মিষ্টি। আজকের ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো বলো কমেন্টে। সুন্দর লাগছে না দেখতে? খেতে তো অপূর্ব। আর পিঁপড়ের কথা বলো না বন্ধুরা, এই দেখো পিঁপড়ে তো সব জায়গায় গো। আমি এতই মিষ্টি খাওয়াই পিঁপড়েদের যে আমাকে ছেড়ে থাকতেই পারে না ওরা, বুঝলে? কে কে খাবে নাস্তা চলে আসো, আমি খাবো এক্ষুনি, তোমরা চলে আসো। তারপর খাওয়া দাওয়া করে এই দেখো বন্ধুরা একটু কাজকর্ম করে নিই। এই দেখো এখানে জিরে, গোলমরিচ, ধনিয়া সব কিছু আছে। তাই এটাকে আমি এই দেখো রোদে শুকোতে দিয়েছি। আর বৃষ্টি তো প্রত্যেক দিন হচ্ছে, তোমরা জানোই। আজকে তো একটু রোদ বেরিয়েছে, রোদ বেরোয় কিন্তু খুব একটা রোদ বেরোয় না, প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম একটু শুকোতে দিই। শুকোতে দিয়েছি, ওটা ওইদিকে শুকোক। আর আমার এই দেখো কিচেনের কাজকর্ম সব হয়ে গেছে, কোনো বাকি নেই। এবার রান্না করলেই হয়ে যাবে। তারপর ওইদিকে মশলাটা তখন পরে বিকেলের দিকে পিষে নেব। আর এই দেখো মাংস নিয়ে এসেছি, আজকে বিরিয়ানি হবে। এই দেখো এখানে 700 গ্রাম মতো মাংস আছে, পোলট্রির মাংস, মুরগির বিরিয়ানি বানাবো।
আর এই দেখো বন্ধুরা, এইদিকে ভাতও হয়ে গেছে, আলু ভাজা, আর এই দেখো বেরেস্তা, আর এইদিকে মাংস হচ্ছে। এই দেখো এদিকে মাংসটা হচ্ছে, মাংসটা কষা হচ্ছে তোমাদের। আর এই দেখো বিরিয়ানি আমার রেডি। সমস্ত কিছু মানে কি বলতো, পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা। একদিন বিরিয়ানি ভিডিও অবশ্যই দেব, পুরোটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। অত মানে সম্পূর্ণটা দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই তোমাদের মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে। বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে বলবে, ঠিক আছে বন্ধুরা। বিরিয়ানিটা দমে বসাতে গিয়ে আমি স্নান টান পুরো করে নিয়েছি। আর এই দেখো, তারপর তোমাদেরকে থালিতে দেখাচ্ছি। দেখো দেখেছো, এই দেখো পিঁপড়ে, দেখো পিঁপড়ে যে কোনো জায়গায় নেই তা না গো, সব জায়গায় পিঁপড়েটা আমাকে খুব ভালোবাসে, জানো বন্ধুরা। আর বিরিয়ানিটা কেমন হয়েছে কমেন্টে বলবে। খুব ভালো হয়েছে না? আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ আমি টেস্ট করে দেখেছি। আর কি বলতো বন্ধুরা, আজকে শসা পাইনি দোকানে। আর 2-3টে দোকান আছে আমাদের গ্রামে, একটা দোকানে শসা পাইনি, তাই পেঁয়াজ দিয়েই খাবো। দেখতে ভালো হয়েছে না? তোমার সঙ্গে খুব তাড়াতাড়ির মধ্যে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেবো এবার। খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা, তারপরে আমি চলে যাচ্ছি মায়ের বাড়ি। বিকেল হয়ে গেছে, একটু রেস্টও নিয়েছি, তারপরে চলে যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের বাড়ি যাব, চলো লেবু পারবো। লেবু কী লেবু বলো তো বন্ধুরা, চলো দেখতে পাবে। এখন বললে পরে না সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, থাক এখন আমি আর বলছি না, চলো। আর এই দেখো দেখো আস্তে যখন আসছিলাম, আস্তে আস্তে দেখি যে বাচ্চারা, এই দেখো পুকুরে বংশী ফেলেছে, বংশী ছিপ দিয়ে মাছ ধরছে। এই দেখো দেখো পাতরা দেখতে পাচ্ছ, সাদা কালারের, দেখো এই দেখো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো কই মাছ পেয়েছে, কই মাছ, ছোট্ট ছোট্ট বেবি কই। এই দেখো দেখেছো, এই বাবা পড়ে যাবে গো। এই দেখো একদম ছোট, অনেকগুলো পেয়েছে দেখো, ছোট বড় সবগুলো অনেকগুলোই পেয়েছে। এই দেখো গ্রামের বাচ্চারা মাছ ধরতে খুব ভালো পারে গো। এই দেখো আর একটা পেয়েছে, অনেক ছোট ছোট বাচ্চারা আছে। এই দেখো কই মাছ দেখেছো, এই দেখো অনেক ছোট ছোট বাচ্চারা আছে। চলো বন্ধুরা, বাতাবি লেবু পারবো। আর এই দেখো এর মজা দেখো, এই দেখো একটা বাবুর মজা দেখো। এই দেখো আইসক্রিম খাচ্ছে। আর এই দেখো এইদিকে একটা ভাইয়ের ছেলে চলে এসেছে, বাতাবি লেবু পেড়ে দেবে আমাদের, বাতাবি লেবু মাখা করব। আর বন্ধুরা এই দেখো দুটো একসঙ্গে আছে, এই দুটো লেবু নিলেই হয়ে যাবে। অনেক লেবু আছে, অনেক লেবু। আগের বারও প্রচুর ধরেছিল, এবারও প্রচুর ধরেছে। আর সেরকমভাবে দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই দেখো এই লেবুটা দেখছো না বন্ধুরা, এটা কালো, এটা অসুবিধা নেই, কারণ দুটো একসঙ্গে জয়েন্ট হয়েছিল তো, তার জন্য এরকম কালো হয়ে গেছে। আর আমার তো, তোমরা তো জানো যে আমার অ্যালার্জি, আমি টক সেভাবে খেতে পাই না, কিন্তু মাদের লেবুটা এত মিষ্টি না, মানে মা গাছটা লাগিয়েছে বলে এত মিষ্টি মনে হয়। তুমি যাবে আমাদের সঙ্গে বাতাবি লেবু মাখা খেতে? কিছুই বলছে না। চলো, তাই আমার তো অ্যালার্জি আছে, তাও বন্ধুরা একটু খেয়েও নিয়েছিলাম, শর্ট ভিডিওতে দিয়েছিলাম একটা, মানে বাতাবি লেবু মাখা, সেটা একটু খেয়েছিলাম, তা আলাদা কিছু হয়নি, চুলকোয়নি। মানে মিষ্টি আছে না, টক ভাবটা নেই সেরকম। বৌদি দেখো সুন্দরভাবে কেটে নিচ্ছে। তোমরা বৌদির জন্য প্লিজ একটা কমেন্ট করো, বৌদি পড়লে খুব খুশি হবে। আর তোমরা তো জানো বৌদি আমার অনেক হেল্প করে, কিন্তু মুখ দেখাতে চায় না গো, মুখ দেখাতে লজ্জা পাই তোমাদের সঙ্গে। ঠিক দেখাবে, দেখেছো অনেক ভিডিওতে আছেও। আর কালারটা কত সুন্দর দেখো, ইস কি সুন্দর গো, দেখে তো জিভে একদম জল চলে এলো আমার। বাবা, টক দেখলে সবারই জিভে জল আছে, তাই না বন্ধুরা বলো তো?
টক, এমন একটা টক বলো, মানে কি এমন জিনিস কি জানি, দেখলেই মানে লেবু টক মিষ্টি যেটাই হয় দেখলেই না মানে কীরকম একটা মানে জিভের জল চলে আসে, তাই না? এই দেখো, এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই দেখো শুকনো লঙ্কা নিয়েছে পুড়িয়ে, আর দিয়ে দিল বিট লবণ, আর দিয়েছি একটুখানি চিনি, কারণ এমনিতে মিষ্টি লেবু শুধুমাত্র দিয়েছি যদি একটু মানে তেতো তেতো লাগে না, যে একটু মুখে লাগে না যে তিতকুটে টাইপের, ওটা একটু চিনি দিলে, সামান্য একটু চিনি দিলে না ওটা তেতো মানে তিতকুটেটা লাগে না। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। বাস হয়ে গেল, আর কিছুই দেবে না, সামান্য একটু জিরে গুঁড়ো ছিটে দিলেই হয়ে যাবে। একদম মানে সিম্পল, খুব সুন্দর মাখানো হয় এইভাবে, আর খুব টেস্টি হয়, খুব ইজি। তোমরা এইভাবে মাখিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি লাগে, ভীষণ টেস্টি। আমি তো অনেক খেয়েছি, এখন আলে অ্যালার্জি 1-2 বছর খাচ্ছি না সেইভাবে, আগে তো প্রচুর খেয়েছি, প্রচুর। আর লেবু মাখাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে। আর এই দেখো সামান্য একটু জিরে গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিলাম, বাস হয়ে গেল রেডি। দেখো কেমন হয়েছে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো। আর কেমন হয়েছে পুরো ভিডিওটা প্লিজ কমেন্টে ভুলো না। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখো না, প্লিজ প্লিজ। বাই বাই বন্ধুরা।